ত্রিপুরা ধর্মনগরে উপনির্বাচন এবং এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর পৌঁছলেন ভারতীয় জনতা পার্টির প্রভারী মিথিলেশ তেওয়ারি। আগামী 12ই এপ্রিল এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকাগুলি। এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি পৃথকভাবে 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে বিজেপির শরিক দল আইপিএফটি পৃথকভাবে 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আরেক শরিক দল তীব্রমথা ও পৃথকভাবে 28টি আসনের মধ্যে 28টি আসনে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরার উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এডিসি নির্বাচনে মোট ভোটার 9,62,697 জন। এর মধ্যে পুরুষ ভোটার 4,82,025 জন এবং মহিলা ভোটার 4,80,666 জন। এই এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির বিহারের রাজ্য কমিটির সদস্য তথা বিহার রাজ্যের বিধায়ক মিথিলেশ তেওয়ারি ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে রেল যোগে এসে পৌঁছালেন। তাকে ধর্মনগর রেল স্টেশনে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উত্তর জেলা সম্পাদক হারান চন্দ্র দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাদের এখানে যে স্টেশনে আসেন, কি কারণে আপনারা স্টেশনে আসেন? নমস্কার, আপনারা জানেন যে আমাদের এই ধর্মনগরে বিধানসভা উপনির্বাচন আগামী 9 এপ্রিল। তো এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব একজন প্রভারী পাঠিয়েছেন ধর্মনগরে। উনি আজকে এই ট্রেনে আসছেন। ওনার নাম মিথিলেশ তেওয়ারি। বিহার বিধানসভার উনি মাননীয় বিধায়ক এবং বিহার প্রদেশ বিজেপির অন্যতম সদস্য। উনি এডিসি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচন উপলক্ষে আমাদের ত্রিপুরায় এসেছেন। প্রভারী হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব পাঠিয়েছে। আজকে উনি ধর্মনগর আসছেন। ধর্মনগর উনি থাকবেন। ধর্মনগর উনি নির্বাচন সম্পর্কে বিভিন্ন বৈঠকে যোগ দেবেন, কার্যক্রমে অংশগ্রহণ করবেন।